জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি তৃতীয় বর্ষের বোর্ড চ্যালেঞ্জের আবেদন শুরু হয়েছে। অনেকে ইতিমধ্যে আবেদন কমপ্লিট করেছেন। আবেদন ঠিকঠাকভাবে হয়েছে কিনা, আপনার টাকা জমা হয়েছে কিনা, কিভাবে চেক করতে হয়, আজকের ভিডিওতে সেই প্রসেসটাই আপনাদেরকে দেখাবো। অনেকের এই রিকোয়েস্টটা থাকে যে আমি বোর্ড চ্যালেঞ্জের আবেদন করেছি, কিন্তু আসলে আমার টাকাটা জমা হয়েছে কিনা বা আমার সঠিকভাবে আবেদন হয়েছে কিনা বুঝতে পারছি না। তো চলুন কিভাবে দেখতে হয় সেই প্রক্রিয়াটা দেখে নেওয়া যাক। আপনারা প্রথমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটিতে আসবেন। এখানে এসে সার্ভিস যে মেনু রয়েছে এখানে ক্লিক করে আপনি এখানে পুনর্মূল্যায়নের যে অপশন রয়েছে এখানে ক্লিক করবেন। এইবার আপনার সামনে ই পেমেন্টসের এই পোর্টালটা ওপেন হবে, যেখান থেকে আপনি বোর্ড চ্যালেঞ্জের আবেদন করেছিলেন। এই ওয়েব পোর্টালে যদি আসতে না পারেন, আমাদের এই ভিডিওর প্রথম পিন কমেন্টসে আমি এই ওয়েব পোর্টালটির লিঙ্ক অ্যাড্রেস দিয়ে রাখলাম। সেই লিঙ্কে ক্লিক করলে আপনাকে সরাসরি এরকম নিয়ে আসবে বা এই পোর্টালে নিয়ে আসবে। সো এখানে আসার পরে যেভাবে বোর্ড চ্যালেঞ্জের আবেদন করেছিলেন ওইভাবে কিচ্ছু করতে হবে না। যেহেতু আবেদন ইতিমধ্যে করেছেন বা টাকাও আপনার পেমেন্টস করা হয়েছে, এজন্য আপনি চেক করতে চাচ্ছেন যে ঠিকভাবে হয়েছে কিনা। তাই কি করতে হবে, চেক পেমেন্টস যে অপশন রয়েছে এই চেক পেমেন্টসে ক্লিক করতে হবে। এই ওয়েবসাইটটিতে আসলেই আপনি এরকম চেক পেমেন্টস দেখতে পারবেন। এই চেক পেমেন্টসে এখন ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনাকে কি দিতে বলছে, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার অথবা ব্যাংক রেফার নাম্বার দিতে বলছে। সো এগুলো দেওয়ার দরকার নেই, আপনি জাস্ট রেজিস্ট্রেশন নাম্বারটা দিবেন। যে রেজিস্ট্রেশন আপনার নাম্বারটা দিয়ে আপনি বোর্ড চ্যালেঞ্জ করেছেন বা আপনার নিজের রেজিস্ট্রেশন নাম্বারের কথা বলা হচ্ছে। সো ফাঁকা বক্সের মধ্যে রেজিস্ট্রেশন নাম্বারটা দেওয়ার পর এবার ফাইন্ড যে অপশন রয়েছে এখানে ক্লিক করবেন। ফাইন্ড অপশনে ক্লিক করার মেন রিজন হচ্ছে আপনি এই বোর্ড চ্যালেঞ্জের আবেদনটা করেছেন, যদি করে থাকেন তাহলে আপনার একটা ট্রানজ্যাকশান আইডি অটোমেটিক্যালি চলে আসছে বা ওই ট্রানজ্যাকশান আইডি রয়েছে যেহেতু পেমেন্টস করেছেন। সো ওই ট্রানজ্যাকশান আইডিটা পাওয়ার জন্য এই রেজিস্ট্রেশন নাম্বারটা দিতে হবে, বুঝতে পেরেছেন? সো এবার ট্রানজ্যাকশান আইডি দিতে বলছে এই যে এই ঘরটাতে। সো এই বক্সের মধ্যে ট্রানজ্যাকশান আইডি আপনি কিভাবে পাবেন, এখানটার উপরে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এই শিক্ষার্থী সে কিন্তু 4 বার বোর্ড চ্যালেঞ্জের আবেদনের করার জন্য চেষ্টা করেছে, এজন্য তার 4 বার ট্রানজ্যাকশান আইডি দেওয়া হয়েছে। কিন্তু সে পেমেন্টস করেছে কিনা সেটি কিভাবে সে চেক করবে? আমি যদি প্রথম ট্রানজ্যাকশান আইডি উপরে ক্লিক করি তাহলে এখানে কি দেখাচ্ছে, শিক্ষার্থীর নাম দেখাচ্ছে, পেমেন্ট স্ট্যাটাস দেখাচ্ছে পেন্ডিং, অর্থাৎ সে পেমেন্টস করেনি এই ট্রানজ্যাকশান আইডিতে, বুঝতে পেরেছেন? সো এই আইডিতে সে পেমেন্টস করেনি, যার জন্য পেন্ডিং রয়েছে। এখন সে সর্বশেষ যেবার আবেদনটা করেছিল আবার নতুন করে সেই আবেদনের ট্রানজ্যাকশান আইডির উপরে যদি আমি ক্লিক করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন পেইড রয়েছে, অর্থাৎ এই শিক্ষার্থীর তার কিন্তু পেইড করা হয়ে গেছে। এবং কত টাকা পেইড করেছে সে? 2000 টাকা, অর্থাৎ 2টা সাবজেক্টের জন্য সে পে করেছে আর 2টা সাবজেক্টে সে বোর্ড চ্যালেঞ্জ করেছে। সো আপনার যদি এভাবে পেইড থাকে এবং কত তারিখে আপনি এই ফি পেইড করেছেন বা টাকাটা দিয়েছেন আপনার সেটি দেখাচ্ছে, তারপর ব্যাংক ট্রানজ্যাকশান আইডিও দেখাচ্ছে এবং কত টাকা ডিপোজিট করেছেন বা দিয়েছেন সেটিও কিন্তু দেখাচ্ছে। সো এভাবে যদি আপনার পেইড লেখা থাকে তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার টাকাটা সম্পূর্ণভাবে দেওয়া হয়ে গেছে, এখন আপনার বোর্ড চ্যালেঞ্জের আবেদনটা কমপ্লিট। তাহলে তারা সাকসেসফুলিভাবে আপনার টাকাটা রিসিভ করেছে। এখন রেজাল্টের জন্য আপনাকে অপেক্ষা করতে হবে। রেজাল্ট সাধারণত 1.5 থেকে 2 মাসের মধ্যে দেওয়া হয়ে থাকে। সো রেজাল্ট আপনাদের খুব তাড়াতাড়ি দেওয়া হবে, কেননা এরপরে আবার আপনাদের প্রিলিমিনারি টু মাস্টার্সের ভর্তির কার্যক্রমটা শুরু হবে, এজন্য রেজাল্ট খুব তাড়াতাড়ি দেওয়া হবে। যারা এখনও পর্যন্ত বোর্ড চ্যালেঞ্জের আবেদন করেননি আপনারা চাইলে আবেদন করতে পারেন এবং চেক করার প্রসেসটা তো আমি আপনাদেরকে দেখালাম। ঠিক এইভাবে আপনি আপনার সঠিকভাবে পেমেন্টস হয়েছে কিনা চেক করে নিতে পারবেন। তো এই ছিল আজকের মতো ভিডিও। আর একটা বিষয়, অনেকে বলতে পারেন যে ভাইয়া আমি এই যে 3-4 বার চেষ্টা করেছে এই শিক্ষার্থী 3-4 বার চেষ্টা করার কারণে কোনো অসুবিধা হবে? কোনো অসুবিধা হবে না। আপনি যে কোনো একটা ট্রানজ্যাকশান আইডিতে যদি টাকাটা পে করে দেন তাহলেই হয়ে যাবে। জাস্ট টাকাটা আপনাকে পে করতে হবে, আর কিচ্ছু করা লাগবে না, বুঝতে পেরেছেন? তো এই ছিল চেক পেমেন্টস করার পদ্ধতি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইকস, কমেন্টস এবং শেয়ার করবেন।